প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রতিবার পুজো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় প্রতিবার পুজো অনুষ্ঠান করে থাকি আপনাদের জন্য। আপনারা দেশে বিদেশে প্রবাসে যারা আছেন সবাই কিন্তু এই প্রোগ্রামগুলো খুবই পছন্দ করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সিলেটের জন্য নতুন এক প্রতিভাকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, তুমি আপনারা বলবেন, নতুন এক প্রতিভাকে নিয়ে আমরা হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামটা দেখবেন এবং উপভোগ করবেন। আশা করছি আপনাদের সহযোগিতা আমরা পাবো। আমাদের সামনে যিনি বসে আছেন ওনার কাছ থেকে ওনার পরিচয়টা আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? হ্যাঁ জি ভাই, আমি ভালো আছি। আরো ভালো লাগতেছে যে আপনারা আমার সামনে আসছেন, তার জন্য আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা প্রথমেই আপনার পরিচয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে দিতেন। আসলে প্রিয় দর্শক মন্ডলী, আসলে আমার জন্মস্থান খুলনা। আমার জন্ম হয়েছে খুলনা চাঁদখালি গ্রাম, থানা পাই গেছে। আমি আমার নিজের পরিচয় আমি কখনো দিই নাই, তবে আমি একজন আমি একজন আমার পিতা গাজী আব্দুল সালাম, উনি সাংবাদিক। আমি তানিয়া আক্তার মৃত্যু, কিন্তু আমি ছোটো থেকে চিটাগাঙে বড় হয়েছি, ওখান থেকেই আমি গানের জগতে। তারপরে আপনাদের মাঝে সিলেট চলে আসলাম। যাই হোক দর্শক, আমরা একদম সংক্ষেপে জেনে নিলাম যে ওনার ঠিকানা কোন জায়গায় ছিল। আমরা আজকে ওনার কাছ থেকে আরও কিছু জানবো, আর কথার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু কিছু কিছু গানও শুনবো আপনাদের জন্য। এটা আমাদের সব সময় অব্যাহত আছে এবং থাকবে। আপনি গান করেন কতদিন যাবত? আসলে গান করে আমি প্রোগ্রাম করতে 9 থেকে স্টেজ প্রোগ্রাম, মঞ্চ প্রোগ্রাম। 2009 সাল থেকে? হ্যাঁ, 2009 থেকে। আর এর আগে আমি নিয়মিত চিটাগাং রেডিও টেলিভিশনে ছিলাম। চিটাগং রেডিও এবং টেলিভিশনে কাজ করতেন? আচ্ছা আচ্ছা। আর কোন ধরনের গানগুলো আপনি করেন? এখন কোন ধরনের বলতে কি বলবো, আমি আসলে সবটাই করি। ফোক গান সব ধরনের, হিন্দি, উর্দু, ফার্সি, আধুনিক, লালন, এখন বর্তমানে আছি বাউলি। মানে সব ধরনের গানই আপনি করতে পারেন? হ্যাঁ। আচ্ছা, আমরা প্রথমে একটি গান দর্শকদের জন্য উপহার দিতে চাই। যারা লাইভে আছেন তাদেরকে বলবো, আপনারা এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা আছেন সবাই কিন্তু আমরা মিলে একটি ঘর তৈরি করেছি এবং এই ঘর থেকে কিন্তু আমরা এই ধরনের প্রতিভাবান মানুষদের কিন্তু সহযোগিতা করছি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা রাখছি। প্রথমে একটি গান শুনতে চাই, কোন গানটি করবেন? হ্যাঁ, প্রথমে বলতে যেহেতু আমি এখন সিলেটের মাটিতে আছি, তা আমি বাউল আব্দুল করিমের গান করবো। শুনি আমরা বাউল আব্দুল করিমের একটি গান। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে সাইনা সাইনা, রঙের দুনিয়া তোরে সাইনা। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে সাইনা সাইনা, রঙের দুনিয়া তোরে সাইনা। প্রাণ বন্ধু আর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। প্রাণ বন্ধু আর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। আগে যাহা ভেবেছিলাম, আগে যাহা ভেবেছিলাম, এখন দেখি তাই না, রঙের দুনিয়া তোরে সাইনা সাইনা, রঙের দুনিয়া তোরে সাইনা। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে সাইনা সাইনা, রঙের দুনিয়া তোরে সাইনা।
বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিনের রজনী। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই দিনের রজনী। কুলোহারা কলঙ্কিনী, কুলোহারা কলঙ্কিনী, কারো কাছে যাই না। রঙের দুনিয়া তোরে সাই না, সাই না। রঙের দুনিয়া তোরে সাই না। আসি বলে কেন চলে, ভাসি সবাই নয়ন জলে। আসি বলে গেল চলে, ভাসি সবাই নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গান আর গাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না। রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না। রঙের দুনিয়া তোরে চাই না। বাহ, চমৎকার হয়েছে, ধন্যবাদ জানাই আমরা। যেহেতু প্রথমেই আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান আপনি পরিবেশন করেছেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিষয়ে আপনি কতটুকু জানেন? আমরা তো, আমরা শিল্পী, উনি গীতিকার, আর উনি যে এত সুন্দর সুন্দর গান লিখে গেছে, এটাই তার সুনামধন্য। আমরা এতটুকুই জানি যে উনি একজন অনেক সুনামধন্য, মানে সুনামধন্য। তারপরে যে উনি যে এত সুন্দর সুন্দর ভাষার যে গানগুলো করছে, আসলে ওনাকে ধন্যবাদ দিয়েও ছোট করবো না, কারণ ওনার তুলনা উনি। আপনি কি মনে করছেন যে ওনার অসংখ্য গান রয়েছে, সেই গানগুলো কিন্তু উনি যেভাবে লিখে গেছেন, এ প্রজন্মে এ ধরনের আর একজন মানুষ আসবে কিনা তার সন্দেহ আছে? না না, ওনার ওনার জায়গায় অন্য কেউ আসতে পারবে না, পারবে না, কখনো পারবে না। ওনার গান, কারণ করিম সাহেব তো করিমই, মানে আরেকজন তো ওনার মতন হতে পারবে না। ওনার গানগুলো কি আপনার ভালো লাগে না? হ্যাঁ, ওনার গান আমার অনেক পছন্দ। আচ্ছা, এটা আমার অনেক পছন্দের গান। আচ্ছা, আপনি যে সিলেটে আসলেন, সিলেটে কতদিন হলো আপনার? আমি সিলেটে 3 মাস। 3 মাস হয়েছে। 3 এর মাস। ভিতরে কি আপনি প্রোগ্রাম করেছেন, স্টেজ প্রোগ্রাম? হ্যাঁ, প্রোগ্রাম করছি। কয়টা প্রোগ্রাম করেছেন? হ্যাঁ, করছি কয়েকটা। আসলে কয়েকটা করছি এটা তো বলতে পারবো না। কয়েকটা করছেন? হ্যাঁ, কয়েকটা করছি। আচ্ছা, যাই হোক, এই প্রোগ্রামগুলো যে আপনি করলেন বা প্রোগ্রামে আপনি নিজেকে উপস্থাপন করলেন, আপনার কি মনে হয় এখানকার মানুষ কেমন, বা এখানকার প্রোগ্রামগুলো কেমন মনে হয় আপনার? হ্যাঁ, এখানকার প্রোগ্রাম, হ্যাঁ, অনেকটা ভালো লাগছে। যেহেতু যে গানগুলো আমরা কখনো, আসলে আমরা চিটাগাঙে যে গানগুলো আমরা কখনো করি নাই, সেই গানগুলো এখানে করতেছি। আর মানে সেই অনেক পুরান গান, খুবই ভালো লাগে যে এই ধরনের গান। আমি মানে আমিও চাই যে এই ধরনের গান দিয়ে আমি নিজেকে আরো অনেক বড় মানে করতে চাই আপনাদের। হ্যাঁ, যদি আপনি কি ভালোবাসা পাই আর কি। এর আগে কি আপনি বাউল গান করেন নাই? না, আমি এর আগে বাউল গান করি নাই। আমি যেহেতু চিটাগাঙের শিল্পী, অবশ্য চিটাগাঙে কোন ধরনের গান হয় সবাই জানে, বেশিরভাগই ফোক গান। যেমন আধুনিক গান, কাওয়ালি গান, উর্দু, ফার্সি, হিন্দি, মানে ফোক যত গান আছে ওখানে, কিন্তু বাউল গান ওখানে চলে না। চলে না। কিন্তু এই যে 3 মাসে আপনি বাউল গান নিজের আওতা নিয়ে আসলেন, এটা কি করে সম্ভব, বা কিভাবে এগুলা আপনি নিজের আওতা নিয়ে আসলেন? আসলে এটা বলতে পারবো না, হয়তো জানি না। এটা আমার আল্লাহর একটা অশেষ রহমত আছে আমার উপরে, যে আমি যে কোনো একটা গান আমি শুনলে আমি নিজে ওটা এখনো আমি কোনো উস্তাদ এখনো রাখিনি, তবুও চিন্তা ভাবনা আছে আমার উস্তাদ রাখা। প্রথম থেকে কি কোনো উস্তাদ নেই? না, প্রথম থেকে তো আমার বাউল গানে নাই। বাউল গানে নেই? বাউল গানে নাই, প্রথম থেকে তো অবশ্যই আমার উস্তাদ আছে। আচ্ছা, আমার উস্তাদ আসলে আমি এক এক লাইনের গান যখন শিখছি তখন এক একটা উস্তাদ রাখছি। যেমন যখন আমি কাওয়ালি শিখছি তখন আমার কাওয়ালি উস্তাদ, যখন আমি আধুনিক শিখছি তখন আধুনিক উস্তাদ, তারপর আমি যখন মানে সারগাম স্বরলিপি থেকে আসছি, ক্লাসিক্যাল থেকে, তখন আমার আলাদা উস্তাদ। এই আর কি উস্তাদ মানে ধাপে ধাপে উস্তাদ আছে, মানে প্রত্যেকটি গানকে নিজের মতো করে তৈরি করার জন্য বা গানকে ভালোভাবে শেখার জন্য আলাদা আলাদা উস্তাদ দেখেছে। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা উস্তাদ রাখছি। আচ্ছা, হঠাৎ করে সিলেটে আসা আসা উদ্দেশ্য কি? আসলে হঠাৎ করে না, আমার অনেক আগের থেকে স্বপ্ন ছিল, আর আমি ওখান থেকে আসতাম। হ্যাঁ, মাঝে মাঝে সিলেট আসতাম, প্রোগ্রাম নিয়ে আসতাম অনেক জায়গায়। সিলেটে কি এর আগে আসছিলেন? আগে অনেকবার আসছি, শুধু প্রোগ্রামে আসছি। যেমন আমি
লাস্টে যখন আসছি তখন এই জগন্নাথপুর আসছি। হুম। এখানে পরে তারপরে আমি চলে আসলাম, এখন বর্তমানে আপনাদের সামনে আপনাদের সিলেটে আছি। কিন্তু এর আগে আমি অনেকবার মানে অনেক জায়গায় প্রোগ্রাম করে গেছি। সেহেতু আমার সিলেটের মানুষগুলো কেমন? হ্যাঁ, মানুষগুলো কেমন আমি তো দেখছি ভালো, আমার কাছে ভালোই লাগছে। ভালো লাগছে বিধায় তো আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম আর কি। ভবিষ্যতে কি সিলেটেই থাকতে চান সারা জীবন, না দেশে সেটা বাইরে? তো সেটা তো করে আল্লাহ আল্লাহ তো মানে নসিবে কি রাখছে তো না, রাখছে সেটা তো না। জানি না, আমি তবু চিন্তা ভাবনা আছে জানতে যে চাই যে সিলেটে থাকবো নারী আর তুলে কি। জন্ম নিলে তো একজন সঙ্গীর প্রয়োজন হয়। অনেকেই অনেক চিন্তা থাকে মনের ভিতরে যে হয়তো আমার ধারণা যে এই ডিস্ট্রিক্টের মানুষ যদি হয় বা ওই জায়গার মানুষ হয়, অনেকে প্রবাসী মানুষ চায়, বিভিন্ন একটা চিন্তা ভাবনা থাকে। প্রত্যেকটা পুরুষেরও যেরকম একটা চিন্তা ভাবনা আছে। না এটা তো এই ধরনের কোনো চিন্তা আছে কিনা যে আমার সিলেটের মানুষকে ভালো লাগে, সিলেটের মাটি ভালো লাগে, সিলেটে থাকতে চাই, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই এরকম চিন্তা ভাবনা আছে আমাদের সিলেটকে নিয়ে নিয়ে। আছে, যাই হোক। আর সিলেটের মাটিতে থাকার চিন্তা ভাবনা আছে। যাই হোক, তো তাতে বুঝলাম যে আপনি সিলেটের মানুষকে ভালোবাসেন এবং সিলেটের পরিবেশ, সে সিলেটের সামাজিকতা সবগুলোইকে আপনি পছন্দ করেন, যার বিধায় আপনি এখানে থাকতে চাইছেন। হ্যাঁ, তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছি তানিয়ার সাথে। আপনারা অবশ্যই তানিয়াকে সহযোগিতা করবেন এবং সিলেট নিয়ে তার বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নটাও যেন বাস্তবায়ন হয় সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমরাও আশা করি যে তানিয়া সিলেটের বাউল গানকে ভালোবেসেছেন, বাউল গান নিয়ে মাঠে এসেছেন, তার প্রোগ্রাম যেন বেশি বেশি হয় আর সে যেন সিলেটকে এগিয়ে যেতে পারে, সিলেটের সুনাম যেন বিশ্বের দরবারে তুলে দিতে পারে, আমরা এই প্রত্যাশা রাখছি। আমরা এখন একটি চিটাগাঙ্গিয়া গান শুনতে চাই, সম্ভব? হ্যাঁ, তা অবশ্যই, যেহেতু আমি সিলেটেরই। চিটাগাঙ্গি ভাষায় একটি গান শুনতে চাই। এটা কি হারমোনি বাজিয়ে হবে? হ্যাঁ, আমি হারমোনিয়াম বাজিয়ে করবো। আচ্ছা দর্শক, শুনি আমরা চিটাগাঙ্গি তো অনেক জনপ্রিয় গান আছে, চিটাগাঙ্গি আঞ্চলিক ভাষায় আমরা শুনি একটি গান। কোন ধরনের গান করবো আপনি বলেন। আপনি একটু মজার গান করেন, চিটাগাঙ্গা। চিটাগাঙ্গা তো অনেক মজার মজার গান আছে। হ্যাঁ, যেমন একটি গান হিট আছে, মধু হই হই, বা এই ধরনের অনেকগুলো গান আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা করেন আপনি, আপনার পছন্দ যেটা হয়। তারপরও বলবো সেটা চিটাগাঙের অনেক গান আছে, অনেক গান আমার অনেক পছন্দের গান আছে। হুম। তো আমি যেহেতু আমার ভাই সাগর ভাই, হুম। হ্যাঁ উনি বলতেছে যে মধু হই হই, তাহলে আমি কি মধু হই হই করবো? অসুবিধা নাই, আপনি যেটা ভালো মনে করেন করেন, আমি একটা গান বলে দিলাম আর কি। আচ্ছা, আচ্ছা। তো যেহেতু ও গানটা তো সবাই পছন্দ করে। সবাই করে, আর সবার জানা। সবাই জানা, হ্যাঁ। যেহেতু সেই হিসেবে আমি চিটাগাঙে আরো একটা গান করতেছি, আশা করি সবার ভালো লাগবে। হুম। সেটা হচ্ছে যে তালতো ভাই। আচ্ছা, হ্যাঁ, তাল তো বাইটা গানও জনপ্রিয়। আরে ও পরানোর তালতো ভাই, আরে গুসা হইলে কি ওর লাই, একানা একানা আর কাছে আইলো সাই, ও পরানোর তালতো ভাই, গুসা হইলে কি ওর লাই, ও পরানোর তালতো ভাই, গাল বুলাইও কি ওর লাই, একানা আইও না, একানা আর কাছে আইলো সাই, ও একানা আর কাছে আইলো সাই। কত আদর করি তোমারে তালতো ভাই, নো বুঝু তুই কি হরলাই, হারি কত আদর করি ওরে ও তালতো ভাই, নো বুঝু তুই কি হরলাই, ওরে খুদার কসম তোর লাই, সারা রাত কেন ঘুম না যায়, খুদার কসম তোর লাই, সারা রাত কেন ঘুম না যায়, একানা আইও না, একানা আর কাছে আইও চাই, ও একানা আর কাছে আইও চাই, ও পরানোর তালতো ভাই, গাল ফুলাইও কি ওর লাই, ও পরানোর তালতো ভাই, গুসা হইলে কি ওর লাই, একানা আইও না, একানা আর কাছে আইও চাই, ও একানা আর কাছে আইও চাই।
রে তোর যদি নো পাই রে তাল তো হাই মোহরে যায় ফাঁসি খায় রে তোর যদি নো পাই ওরে তাল তো হাই মোহরে যায় ফাঁসি খায় ওরে আল্লাহ কসম তোর লাইন ফুল বিছানাতে ঘুম না যায় খুদার কসম তোর লাইন ফুল বিছানাতে ঘুম না যায় একানা আইও না একানা আর কাছে আইও সাই গো একানা আর কাছে আইও সাই ও পরানো তাল তো ভাই ও সাহেলা কিওর লাই ও পরানো তাল তো ভাই গাল ফুলাইও কিওর লাই একানা আইও না একানা আর কাছে আইও সাই গো একানা আর কাছে আইও সাই গো একানা আর কাছে আইও সাই বাহ, আসলে চিটাগাঙ্গের গানগুলো, চিটাগাঙ্গের আঞ্চলিক ভাষায় গানগুলো অনেক ভালো, কারণ এই গানগুলো কিন্তু বাংলাদেশ টেলিভিশনেও কিন্তু প্রচার হয় চিটাগাঙ্গের গানগুলো। এবং চিটাগাঙ্গের কিছু গান আছে খুবই জনপ্রিয়, যেমন তালতোবাই, এই গানটাও পরাণের তালতোবাই। তালতোবাইয়ের সাথে কি সম্পর্ক ছিল? কিন্তু গানটা অনেক মজার গান, মজার গান। আর আসলে আমি যে আমার জন্ম যেতে খুলনা, আমি আগে তালতোবাই কি জানতাম না, আচ্ছা। কিন্তু চিটাগাং আসার পরে তালতোবাই কি জানি আর কি। চিটাগাং আসার পরে, চিটাগাংয়ে যাওয়ার পরে এখন সিলেটে তালতোবাই কি বলে জানো? এখনো আমি বলতে পারি না, জেনে আস্তে আস্তে জানার চেষ্টা করবেন, তাই না? আচ্ছা, সিলেটে আপনাকে কারা সহযোগিতা করছেন? আসলে সিলেটে আমার এখানে আসা, আপনি কি একাই আসছেন? হ্যাঁ, একা বলতে আমি আসলে যাদের উপর ভরসা করি, এখনো ভরসা করি আর আগামীতেও করব। হ্যাঁ। আমি ওনাদের, যেমন আমার কাতার প্রবাসী আমার ভাই, ওনার ছোট ভাই আমার সামনে আছে, আরো মানে এদের অনেক, আমার ফারুক ভাই আছে, অনেকের সহযোগিতা নিয়ে আমি এই সিলেটে আসছি। আর আমাদের সহযোগিতা পাইলে, আর এখন তো মানে আমি সবাই কাছে চাচ্ছি সহযোগিতা, যেহেতু আমি এখানে থাকবো, আমার মানে এখানকার বাসিন্দা হতে চান? আমরা তো এখন ধরে নিতে পারি যে এখানের বাসিন্দা, সিলেটের বাসিন্দা। তাহলে তো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে যখন প্রচার করছি বা প্রচার হয়ে যাবে, তখন সবাই জানবে যে সিলেটের আর একজন শিল্পী আছে তানিয়া, তাকে প্রোগ্রাম দিতে হবে। তো দিতে হলে তার আসলে এই যে গানগুলো প্রচার করতে হবে, প্রচারে প্রসার, তখন সবাই জানবে যে ভালো গান করছো বা ভালো গান হচ্ছে। আর ভালো গান হলেই কিন্তু শিল্পীদের মান ভালো থাকে। তো যেহেতু অনেক ধরনের গান শিক্ষা নিয়েছো, যেমন ফার্সি বা কাওয়ালি, অনেক ধরনের গান আছে, তা তো সব ধরনের প্রোগ্রামে নিজেকে উপস্থাপন করতে পারবে, এটা তো আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমরা এখন আরেকটি গান শুনতে চাই। এখন কোন গানটি আমরা শুনবো? অন্য কোনো টাইপের গান? হ্যাঁ, অন্য কোনো টাইপের বলতে লালন গান বলতে হবে। লালন? আচ্ছা, শুনি লালনের একটি গান। যদি আপনারা পছন্দ থাকতে হবে। লালনের গান তো অনেক ভালো গান, লালন তো অনেক গুণী মানুষ। আসলে লালন, আমরা তো যেহেতু শিল্পী মানুষ, তখন আমরা তো সব ধরনের গান করি, লালন গান করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে প্রতিবার কুজো অনুষ্ঠানে আজকে যাকে নিয়ে আসলাম, তার ভিতরে কিন্তু অনেকটা গুণ আছে। সে কিন্তু আধুনিক, বাউল, ফোক, কাওয়ালি এবং চিটাগাঙ্গি আঞ্চলিক ভাষার গান, অনেক ধরনের গান কিন্তু সে করতে পারে। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ হয় গানগুলো, তাহলে তাকে প্রোগ্রাম দিয়ে সহযোগিতা করবেন, কারণ বর্তমানে সে সিলেটের বিশ্বনাথে অবস্থান করছেন। আশা করি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা শুনি একটি লালনের গান। তো আমি একটা লালন গান করছি, আশা করি সবার ভালো লাগবে। এটা আমার অনেক পছন্দের গান। তারে ধরতে পারলে মন দিতাম পাখির পা, কেমনে আসে যা খাঁচার ভিতর, পাখি কেমনে আসে
পারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতা পাখির পায় কেমনে আসে যায় খাসার ভিতর পাখি কেমনে আসে যায় খাসার ভিতর পাখি কেমনে আসে যায় আট কুঠুরি নয় দরজা তার মধ্যে মধ্যে ঝটকা কাটা আট কুঠুরি নয় দরজা তার মধ্যে মধ্যে ঝটকা কাটা তার উপরে সদর কুটা তার উপরে সদর কোটা আইনা মহল তার কেমনে আসে যায় খাসার ভিতর পাখি কেমনে আসে যায় খাসার ভিতর পাখি কেমনে আসে যায় কপলেতে নইলে কি আর পাখি তীরে মুন্ডে গোয়া কপলেতে নইলে কি আর পাখি তীরে মুন্ডে গোয়া খাসা ছেড়ে পাখি আমার খাসা ছেড়ে পাখি আমার আন্ধারে পালায় কেমনে আসে খাসার ভিতর পাখি কেমনে আসে খাসার ভিতর পাখি কেমনে আসে কপলে মন তুই রইলি খাসার আশে খাসা জীবন খাসা বাসে মন তুই রইলি খাসার আশে খাসা জীবন খাসা বাসে কোন দিন খাসা ভরবে খুশি কোন দিন খাসা ভরবে খুশি ফকির লালন কেঁদে কয় কেমনে আসে খাসার ভিতর পাখি কেমনে আসে খাসার ভিতর
পাখি কেমনে আসে যায় খাসার ভিতর রসে। পাখি কেমনে আসে যায়। বাহ, চমৎকার। এই লালনের গান তো অনেক কষ্টের গান, অনেক কষ্ট হয় এই গানগুলো পরিবেশন করতে। আপনি যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন আমরা তানিয়া আক্তার মিতুর সাথে কথা বলছি। তার বাড়ি যদিও চট্টগ্রামে হয়, কিন্তু বর্তমানে সিলেটে অবস্থান করছেন তানিয়া আক্তার মিতু। তার যে প্রতিভা এর আগেও বলেছি যে সে ভিন্ন ধরনের গান করতে পারে। আমরা লালন সঙ্গীত শুনলাম, বাউল শুনলাম এবং চিটাগাঙ্গিয়া ভাষার একটি গান শুনলাম। আমরা একদম শর্টে শর্টে শুনতে চাই আপনি একটি কাওয়ালি একটা অংশ এবং আধুনিক একটি অংশ আমরা ছোট করে করে। হ্যাঁ, যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে, একদম ধন্যবাদ। ছোট করে। আমি একটা আধুনিক গান করছি, আমার ভালো লাগবে। মনে রেখো আমি তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল, কাছে কিবা দূরে রাখ, মনে রেখো আমিও ছিলাম, তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি
অনেক সুন্দর হয়েছে। আমরা বুঝতে পারলাম যে আপনি পারবেন সব ধরনের গান করতে। আমরা প্রতিবার পুজো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটি বিষয় জানতে চাই, আপনি যে সিলেটে আছেন আপনার পরিবার থেকে কি সহযোগিতা পাচ্ছেন, না পরিবার থেকে কোনো সমস্যা হচ্ছে? এই বিষয়টা কিভাবে মেনটেন করছেন পরিবারের বিষয়টা? হ্যাঁ, কথাটা আসলে আমি গানের জগতে আছি যে আমার পরিবার থেকে কোনো সহযোগিতা নেই, এটা আমার নিজের থেকে। এখন যে আপনি সিলেটে আছেন তারা হ্যাঁ, জানে? হ্যাঁ জানে, এটা জানে এবং ওদিকে সাপোর্ট করছে, কিন্তু গানের দিকে সবাই মানে কেউ চায় না আমি গান করি। এখন যে আপনি সিলেটে যে গান করছেন সেটা কি তারা জানে? হ্যাঁ জানে। তাদের সাথে আপনার বনামটা মনে হয় তেমন একটা না না, সম্পর্ক ভালো, কিন্তু সবাই চায় না যে আমি গান করি, কারণ আমাদের বংশে এটা নাই। বংশে নাই, কিন্তু নাই, এটা আপনি শুধু গান কারণ করছেন। আমি কিভাবে মানে গানের সঙ্গীত তো ভালোবাসা, হয়তো তার জন্য আমি ছোট থেকেই আমি যে কোনো স্কুলে কোনো প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, গজল, তারপরে গান, দেশের গান, এগুলো করতাম সবসময়। করতে করতে এদিকে মুড চলে আসছে। হ্যাঁ, করতে করতে মানে আমি আসলে আমার ছোট থেকেই স্বপ্ন ছিল, যখন আমি স্কুলে কোনো প্রতিযোগিতা হতো তখন আমার স্কুল টিচারেরাও আমাকে নিয়ে যেত অন্যান্য স্কুল থেকে, মানে গজল, কোরআন তেলাওয়াত, গানে আমি মানে পুরস্কার নিয়ে আসতাম। হ্যাঁ, মানে তারপর যখন আমি চিটাগাং চলে গেছি, মানে বাড়ি থেকে আসলাম, তখন আস্তে আস্তে দেখি অনেকে আমাকে সাপোর্ট করছে, মানে বাইরের, মানে এগুলো তো আর বলে বোঝাতে পারবো না, আমার নিজে কেউ না। না, এখন আমি এটা জানতে চাই যে আপনি তো চিটাগংয়ে আপনি ছিলেন, বা আপনি বলেছেন যে টেলিভিশনে বা রেডিওতে গান করেছেন, কিন্তু সিলেটে এসে আপনি আসলে কি চিন্তা করছেন? সিলেটে আপনি এই গান নিয়ে কতটুকু এগিয়ে যেতে পারবেন? আপনার চিন্তা ভাবনা কি? হ্যাঁ, আমার চিন্তা ভাবনা বলতে আমার তো আশা আছে, কারণ আমি কয়েকটা প্রোগ্রাম করছি, বড় প্রোগ্রাম করাতে, ওখানে মানে মানে আমি দেখছি যে আমি বাউল গানে করতে পারছি আর কি, যেহেতু আমার চিন্তা ভাবনা আছে, আমি সেই জন্য আর কি বাউল গান করতে পারবো। মানে মানে সিলেটকে ভালোবাসেন না গান, হ্যাঁ। সিলেটের গানকে ভালোবাসেন? না না না, সেটা কেমনে হবে? আগে তো সিলেটকে ভালোবাসা, তারপর তো গান। সিলেটের মানুষকে ভালোবাসতে হ্যাঁ, হবে। এটা তো পরে তো গান আইছে, কারণ সিলেটে ভালো না বাসলে তো আমি এখানে আসতে পারবো না। আসতে পারবেন না। আমরা এখন একটি কেওয়ালি গান শুনতে চাই। এটা রেকর্ড করুন। কাওয়ালি গান কি মানে নাচরস করবো না, খাজা গরিবি নামাজ করবো নাকি কাওয়ালি গান? আপনি যেভাবে আপনার কাছে যেটা ভালো হয়, আমরা তো ভালো জিনিসটা চাইতেছি, এটা আপনি আপনার মতো করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা খাজা গরিবি নামাজের কালাম করি, সাথে সুর ভালো লাগবে, যেহেতু প্রিয় দর্শক, আমরা শুনি খাজা গরিবের নওয়াজের একটি গান, কাওয়ালি। আমরা তো অনেক গানগুলো শুনলাম, আপনারা তো লাইভে যারা আছেন তারা দেখেছেন যে আসলে আমাদের এই শিল্পী, আমরা অনেকের প্রতিবার পুজো অনুষ্ঠান থেকে অনেকেই নিয়ে আসছি শিল্পী জগতের, কিন্তু পরিপূর্ণ শিল্পী বলতে গেলে এই তানিয়া আক্তার মিতুকে আমরা পেয়েছি, কারণ যার সব ধরনের গান জানা আছে এবং সব ধরনের গান সে উপস্থাপন করতে পারে। আমরা ইতিমধ্যে হয়তো সব ধরনের গান সে উপস্থাপন করতে পারে। আমরা ইতিমধ্যে হয়তো 4টি গান আপনাদের কাছে উপস্থাপন করেছি, আরও 2টি গান উপস্থাপন করেই আমরা বিদায় নিব। তার আগে জানিয়ে দিচ্ছি, আপনাদের মতামত, আপনাদের কমেন্ট আমাদের জন্য অব্যাহত রাখবেন। ধন্যবাদ। আমরা শুনি খাজা গরিবের নওয়াজের গান। খাজা উসমানকে রাজি দুলারে, ধনবানকে তুম ধনবানে হো, বাদশাহকে তুম হো বাদশাহ, সুলতানকে তুম সুলতান হো, सुल्तानों के तुम सुल्तान हो, सुल्तानों के तुम सुल्तान हो। खाजा उस्मान के, खाजा उस्मान के, खाजा उस्मान के राजी दुलारे, धनवानों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के
খাজা এবং এখানে অনেক ইসলামিক কথাবার্তা এসেছে। আমি একটি বিষয় ফলো করেছি, আপনার যে গান পরিবেশন করেছিলেন, এর আগে যে 4টি গান পরিবেশন করেছেন আপনি কিন্তু এভাবে ছিলেন না, ছিলেন? হ্যাঁ, আসলে যখন নবিশ খাজা গরিবি নওয়াজ গাউসখার যখন ওলিয়াল্লাহদের নিয়ে করি তখন আসলে আমি নিজেও জানি না তখন আমি কোথায় চলে না, যাই। এরপরে তো আরেকটি বিষয় হচ্ছে, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আপনি যখনই এই খাজার গানটা বা অলিয়া উলিয়া নিয়ে গানটি করেছেন, ঠিক তখনই আপনার মাথায় কিন্তু এই কাপড়টা দিয়েছেন। এটা এর আগে কিন্তু 4টি গান করেছেন, দিয়েছেন, কিন্তু এটা কিভাবে আপনি আপনার মাইন্ডে ছিল বা এটা কিভাবে আপনি করলেন, এটি নিয়ে আমি ভাবছি যে আপনি আসলে খুব কেয়ারফুল এই গানগুলোর কারণ দিকে। যখন আমরা আল্লাহ নবিশান তারপর কোনো প্রিয় ওলি আল্লাহদের নিয়ে গান করি আসলে তখন এটা আমি জানি না, মানে অটোমেটিক আমার মাথায় আমি নিজে দিয়ে কিনা জানি না, অটোমেটিক আমার মাথায় কাপড় না দিয়ে যেন আমি গান এটা করতে পারি না। করতে পারেন না। হ্যাঁ, যাই হোক, দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, অনেক দর্শক দেখছেন, সিলেটের ম্যাগাজিন টিভির দর্শক লাইভে দেখছেন, আপনার কি বলার আছে? না যারা আছে আমার দর্শক বন্ধুরা ভাইরা, বড় গুরুজনও আছে, অনেকে ছোটও আছে, তা সবাইকে আমি এটা বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সিলেটের এখানে যেন আমি ভালো থাকতে পারি এবং সারা জীবন যেন থাকতে পারি, আশা করবো আপনাদের কাছে। সারা জীবন থাকতে পারে। যাই হোক, আমরা চাই ভালো একজন পাত্র যেন চলে আসে আমার এই তানিয়া আক্তার মিতুর জন্য, কারণ অনেক মানুষের অনেক চাহিদা থাকতেই পারে। আমরা চাই আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করে। তানিয়া আক্তার মিতু যে আশা এসেছেন, সেই আশাও যেন পূরণ হয় এবং তার গানের জগৎটাও যেন সার্থক হয়। প্রিয় দর্শক যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আপনারা লাইভ দেখেছেন এবং আপনারা শুনলেন, দেখলেন এই প্রতিভাবান শিল্পীর কথা, গান, অনেক কিছুই আমরা তুলে দিলাম। আপনাদের মতামত আপনারা কমেন্টের নিচে লিখবেন, অবশ্যই এই শিল্পী নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন ঘরে বসে উত্তর দেওয়া যায়, যদিও এটা আমাদের চ্যানেলে গান গাওয়া হয়েছে, কিন্তু উনি চাইলে গান থেকে বসে দিতে হবে। আজকে যারা সহযোগিতা করেছেন, আমাদের ক্যামেরায় যিনি আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী ভাই এবং আমার ছোট ভাই মুন্না অনেক কষ্ট করে লাইভের দায়িত্ব নিয়েছে এবং সে সবসময় সিলেটের ম্যাগাজিন টিভিকে সহযোগিতা করে যাচ্ছে, আগামীতেও যাবে সেই প্রত্যাশা তার কাছেও রাখছি। আজকে এখানে আসাটাই হচ্ছে আমার ছোট ভাই মুন্নার সহযোগিতায় এখানে আসলাম এবং তার সহযোগিতায় আমরা বেশ কিছু প্রোগ্রাম ইতিমধ্যে করেছি, আগামীতেও করব। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। শত ব্যস্ততার মাঝেও সে কিন্তু আমাদেরকে সময় দিয়ে যাচ্ছে এবং এই শিল্পীদের সহযোগিতায় শিল্পীদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা শুনলাম চট্টগ্রামের তানিয়া আক্তার মিতুর কণ্ঠে অনেকগুলো গান। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করবেন। সিলেটের যারা আছেন, সিলেট বিভাগে যারা আছেন, আপনাদের সহযোগিতা চাই, কারণ প্রতিবার পুজো অনুষ্ঠান এখানেই শেষ না। প্রতিবার পুজো অনুষ্ঠান তখনই শেষ হবে যখনই আপনারা সহযোগিতা করবেন। এই অনুষ্ঠান দেখে আপনারা যখন হাত বাড়িয়ে দিবেন, যখন তাকে বিভিন্ন জায়গায় সুযোগ করে দিবেন গান গাওয়ার জন্য, তার এই প্রতিভাটা প্রকাশ করার জন্য, তখনই কিন্তু আমাদের এই সার্থকতা। আশা করছি আপনারা এই সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিবেন। এবং বর্তমান সময় হচ্ছে এই বাউল গানের প্রোগ্রামের সময়, বাউল সিজন, এবং সিলেট অলিয়া উলিয়ার মাজার রয়েছে, সেই মাজারে উরুস মুবারক হয়, সেখানেই বাউল গানগুলো হয়, মুর্শিদি গান হয়, কাওয়ালি গান হয়। আমরা চাই আপনারা এই তানিয়া দেওয়ানকে, তানিয়া আক্তার মিতুকে সহযোগিতা করবেন গানের প্রোগ্রাম দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে। উপস্থাপনায় ছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। অন্য কোনো প্রোগ্রামে আবারও কথা বলতে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। হিন্দি গান ভালো আপনি? হ্যাঁ, সব ধরনের জাস্ট